আমি চাকরিজীবী বেল্লাল বলছি। আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তো আমার গল্প আপনারা মনোযোগ সহকারে শোনেন। আসসালামু আলাইকুম। আমি সোহানুর রহমান সোহান আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। তো গাইস, নতুন আরেকটা গল্প নিয়ে আসছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো বেশি বেশি আমাকে সাপোর্ট করেন। চলেন গাইস, সেই নতুন গল্পটা শুনে আসি। দূর করতে গিয়ে ব্লাবার ক্লান্তি, বিক্রি করলাম নিজের শান্তি। তো আমার বাবা একজন ভ্যান চালক। তো তার কষ্ট দেখে আমি ভাবলাম যে না, আমার কিছু একটা করতে হবে। তো যেই ভাবনা সেই কাজ। তো তার দেখা দেখি আমি একটা চাকরির ব্যবস্থা করলাম, এমনকি চাকরি আমার হয়েও গেল। আমার জীবনে চাকরির ক্ষেত্রে ফার্স্ট বেতন পেলাম। কখনো ভাবি নাই যে বেতনটা এভাবে নষ্ট হয়ে যাবে কিংবা পরিবারকে দিতে পারবো না, কখনো কল্পনাও ছিল না। তো আমি গাড়িতে চইরা গেতে গেতে হঠাৎ করে পড়লাম ছিনতাইয়ের পালায়। পরে হঠাৎ করে আমার কাছে কোনো টাকা সব কিছু লুটপাট করে নিল। কখনো ভাবি নাই যে আমার প্রথম কষ্টের ইনকাম আমি তাদেরকে দিতে পারবো না হাতে। তো ছিনতাইকারী নিয়ে গেল, পরে আর আমি বাড়িতে গেলাম না। পরে চাকরির এই ক্ষেত্রে আইসা পড়লাম। ভাবলেই খারাপ লাগে, কষ্ট লাগে তখন। এতদিন পরে ইনকাম পেলাম যখন, হাতে নেই তখন খারাপ লাগে কখন, তাইলে বুঝেন ভাই। তো এত কষ্ট করে 1 মাস পরে 30 দিন যাওয়ার পরে যদি হাতে ইনকাম পাওয়ার পরে যদি সেই ইনকামটা না থাকে হাতে, তাহলে কার না খারাপ লাগে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো নতুন নতুন গল্প পেতে আমাদের বেশি বেশি সাপোর্ট করেন, তো শেয়ার করেন। তো টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।